এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পরিমিতির কিছু অবজেক্টিভ আমি দেখাচ্ছি। দেখো, আশা করছি বুঝতে পারবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। অল বটমে ক্লিক করে রাখবে, তাহলে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। প্রথমে একটা অঙ্ক আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 হলে তার সর্বাধিক ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে এই যে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এল প্লাস বি, 2 ইন্টু এল প্লাস বি সমান হচ্ছে 24। তাহলে এল প্লাস বি সমান কত? 24/2 সমান হচ্ছে 12। যেহেতু ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা ধরে নিচ্ছি এল ইন্টু বি সমান, সূত্র কি জানি, এল ইন্টু বি, এল প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এল প্লাস বি এর মান দেওয়া আছে 12/2 হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ওকে, দেখো তাহলে এটা হচ্ছে 6 স্কোয়ার, 2 6 12, 6 স্কোয়ার মাইনাস এল মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে 6 হোল স্কোয়ার 36 মাইনাস এল মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এটা লেস দেন 36 হচ্ছে। অতএব আমরা লিখে দিতে পারি XY লেস দেন ইজিক্যাল টু 36। তার মানে 36 বর্গ সেন্টিমিটার সর্বাধিক মান। অতএব সর্বাধিক মান 36, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা একটা অঙ্ক। এরকম টাইপের অঙ্ক টেস্ট পেপারে কিন্তু অলরেডি দেওয়া আছে, আমি সেই টেস্ট পেপার থেকেই করাচ্ছি। যে সেকেন্ড যে অঙ্কটা বলেছে, একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, উহাদের পরিসীমার অনুপাত কত? ঠিক আছে, তাহলে এখানে কথাটা কি আছে, বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কোশ্চেনে বলা আছে। ওকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স সমান আমরা কি লিখতে পারি, √পাই আর স্কোয়ার সমান √পাই ইন্টু আর, এটা হলো। অতএব পরিসীমার অনুপাত হবে 2πr = 4x। ঠিক আছে, মানে 2πr = 4 ইন্টু √পাই ইন্টু আর। আর কাটছে 2 4 কাটছে, তাহলে কি থাকলো, এপাশে একটা পাই √পাই। তার মানে জিনিসটা যদি আমি এইখানটায় দেখাই একটু, এই যে পাই আছে এটাকে আমরা লিখতে পারি √পাই = 2 √পাই। একটা পাই কাটলো, তাহলে উত্তরটা হবে √পাই = 2। এইটা হচ্ছে পরিসীমার অনুপাত। ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দিয়েছি, দেখো, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, যেটা মাধ্যমিক পরীক্ষায় খুব আসে। এখানে বলেছে সমকোণী চৌকোণের তল সংখ্যা x, কর্ণ সংখ্যা y, কৌণিক বিন্দু সংখ্যা z, প্রান্ত রেখা বা ধার p হলে x + y + z এর মান কত? তাহলে এই যে তল সংখ্যা x বলেছে, তাহলে x সমান আমরা কত জানি সেটা আগে লিখব। একটা সমকোণী চৌকোণের তল সংখ্যা হচ্ছে 6টি, তাহলে x সমান 6। এরপরে বলেছে কর্ণ,
ওয়াই, কর্ণ কটা আছে? 4টে। তারপরে কৌণিক বিন্দু মানে জেড, জেড সমান কত? 8টা কৌণিক বিন্দু আছে। আর ধার মানে পি, পি সমান হচ্ছে 12টা। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান, তাহলে কত হচ্ছে? 6 + 4 + 8 + 12, তাহলে 6 × 4 = 10, 12 × 10 = 22, 22 × 8 = 30। 30টি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 4 বলছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 24 সেমি হলে আয়তন কত? ঠিক আছে, ধরি ধার এ সেন্টিমিটার, ঠিক আছে, ধার যদি এ সেন্টিমিটার আর ধার সংখ্যা সমান হচ্ছে 12, এটা আমরা জানি। অতএব 12a সমান হচ্ছে 24, এ সমান কত? 24/2 সমান হচ্ছে 24/12 সমান হচ্ছে 2, তার মানে ধার 2 হলো। এবার আয়তন, অতএব আয়তন আমরা কি জানি? বাহুর কিউব, তার মানে 2 এর হোল কিউব সমান হচ্ছে 8 সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট একটা অঙ্ক দেখো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 96 সেন্টিমিটার স্কোয়ার হলে আয়তন কত? সমগ্র তলের ক্ষেত্রফল 96, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 6a², 6x² সমান 96, তাহলে a² সমান 96/6, 6 16 96, তাহলে এ সমান কত হচ্ছে? √16 সমান হচ্ছে ±4। তাহলে এটা কি পেলাম? ধার। অতএব আয়তন সমান তাহলে কত হবে? আয়তন সমান হচ্ছে বাহুর কিউব মানে 4 কিউব, তার মানে 4 × 4 = 16, 4 × 64 সেন্টিমিটার কিউব। এটাই অ্যান্সার। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক দেখাচ্ছি, যে একটি সমকোণী চৌকোলের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 1000 বর্গ সেন্টিমিটার, উচ্চতা কত? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস উচ্চতা × দৈর্ঘ্য, এইটা সমান দেওয়া আছে 1000। ঠিক আছে, তাহলে এ বি মানে এ সমান এখানে দেওয়া আছে 10, বি সমান 5, তাহলে এখানে 10 × 5 প্লাস এই 2টা তো এপাশে এসে ভাগ হয়ে যাবে, 5 × h প্লাস h × 10 সমান হচ্ছে 1000/2, 500। এবার এটা তাহলে যোগ করলে কত হচ্ছে? 50 প্লাস এটা 5h, এটা 10h। ঠিক আছে, তাহলে 15h সমান হচ্ছে 500। 15h সমান 500 - 50। ওকে, 500 - 50, তাহলে কত হচ্ছে? 15h সমান হচ্ছে 450, h সমান 450/15, 15 × 3 = 45, 30। অতএব উচ্চতা সমান 30 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, অল বাটনে অবশ্যই ক্লিক করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ওকে।